তাহলে সবাইকে স্বাগতম অসময় টিভিতে। এখন করোনা ভাইরাসের পর নতুন করে ভাইরাস সৃষ্টি হচ্ছে, টিকটক নামক এক ভাইরাস। এই টিকটক নামক এই ভাইরাসে বিভিন্ন মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে বালক বালিকারা বেশি আক্রান্ত হচ্ছে। এখন এই বিষয়টা পর্যবেক্ষণ করার জন্য চলে যাচ্ছি রিপোর্টার কাকার কাছে। আমি এখন রয়েছি অসময় টিভির সাথে। আমার নাম কাকা। এখন আপনারা দেখতে পারবেন কয়েকটি টিকটকার প্রতিবন্ধীদের কাহিনী। হ্যালো, আপনারা তো এখনও টিকটক করেই যাচ্ছেন। আপনারা কি টিকটক করে কী লাভ পাচ্ছেন এবং কি আপনারা টিকটক করে কি ভাইরাল হতে পারছেন? আপনারা কি আদৌ ভাইরাল হতে পারবেন? আপনারা বলেন। টিকটক করে ভাইরাস হতে পারছি। এখন আমরা যেতে চলেছি, যে আমরা জানতে পারছি যে আজকে টিকটক গুরু আসবে এবং টিকটক গুরু একটা মিটিং সভা বসাবে। এই কারণে সেই জায়গায় আমরা চলে যাচ্ছি। তুমি ভাইরাল হতে পারবি। নদীতে জল শুকাই গিয়েছে না, নদীর ভিতর যে ডেঙ্গি টুঙ্গি করে মাছ ধরবি আর টিকটকে ভাইরাল হতে পারবি। কিভাবে ভাইরাল হতে পারে আপনি কিছু বলেন? হ্যাঁ, তুই এই যে লুঙ্গি ছিঁড়াছিল লুঙ্গি পড়বি, নিয়ে লুঙ্গি ড্যান্স করে ড্যান্স দিবি, তাহলে ভাইরাল হতে পারবি। তুই আমি কি করে ভাইরাল হবো? তুই ওই স্ক্রিন বল করবি, কাটার মুস্তাফিজের মতো করবি আর ইসলাম উঠে যাবে। হ্যাঁ, তাহলে তাহলে অসময় টিভি কাকার কাছ থেকে আমরা জানতে পারলাম যে টিকটকাররা সভা করছে ভাইরাল হওয়ার জন্য, টিকটকার কোনো উপদেশ দিচ্ছে নানা রকম। এই বিষয়টা আমরা জানতে পারলাম। তাহলে এখন আমাদের বিষয়টা জানার খুবই প্রয়োজন যে ভাইরাসটা কীভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, এইটা জানার জন্য আমরা সরাসরি চলে যাবো। সরকার থেকে নতুন একটা সায়েন্টিস্ট পাঠানো হয়েছে। এই সায়েন্টিস্ট দেখা যাক এসে কি করতে পারে, কতটুকু অ্যান্টিডট তৈরি করতে আদেও কি পারে কি পারে না, সে দেখা যাক, আমরা দেখতে পারবো পরে। সরকারের থেকে পাঠালো আমার পুরাতন সায়েন্টিস্ট চলে গিয়ে এখন নতুন সায়েন্টিস্ট হয়েছে। এখন একটা অ্যান্টিডট বানাইছে টিকটকদের খাওয়ানোর জন্য, যাতে ভাইরাস চলে যায়। এখন এটা খাওয়াতে হবে আর আমার টাকা কামাতে হবে। টিকটকগুলো আপনার কাছে তো চলে আসলাম, আপনার সঙ্গবঙ্গদের আমি একটা অ্যান্টিডট বানাইছি, এটা খাওয়াতে হবে। এই খাওয়াতে পারলে আমার এই লাভ কি? 5 লক্ষ টাকা দেবে সরকারের থেকে। আপনার 50-50 আপনারা তাড়াতাড়ি খাওয়া দেন না, কিন্তু অতিরিক্ত ভাইরাল হয়ে যাচ্ছে। ভাইরাস এত ভালো অ্যান্টিডট যে দিয়ে গেল 2-1.5 লাখ টাকা। এখন আমার টাকাও দিতে ছিল 50-50। এখন এই খাট দিয়ে আমি তো নিজেই করতে না, তো অন্য লোকের খাওয়া উচিত। এইখান দিয়ে আমি বিশ্ববিখ্যাত আরও বড় বড় টিকটকার বানাতে পারবাম, ভাড়া হতে পারবাম। যাই চলে যাই।